আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটি মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘন্টার কাজ একদম মিনিটে করে দেবে। আশা করি ভিডিওটি পুরো দেখবে, একটুও না টেনে। কোনো না কোনো টিপস আপনার অনেক কাজে আসবে। চলুন ভিডিও শুরু করি। টিপস নাম্বার 1, এখানে যেমন এই গরমেতে যখন ফ্যান চালু করি তো কি হয়, আগুনের গোলা যেন বার হচ্ছে, তাই তো। তো দুদিন পর পর যদি আপনি ফ্যানটা পরিষ্কার করবে, গরমের সময় প্রচুর ধুলা ময়লা জমে, এই ফ্যানেতেও প্রচুর ময়লা জমে। তো দুদিন পর পর বা প্রত্যেক দিনই যদি পরিষ্কার করেন তো দেখবেন একটু হলেও ঠান্ডা হাওয়া আসবে, যা আপনার অনেক আরাম দেবে এই গরমেতে। তো এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। এক হাতে মোবাইল আর এক হাতে মোছার কারণে ভিডিওটা অতটা ভালো হচ্ছে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি যখন আমরা এই গরমের সময় তো বেশি ভাজাভাজিতে রান্না খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো ভাজতে গেলে কী হয়, তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। তো যখন ভাজা হয়ে আসবে, যদি ভাজিটাকে এইভাবে সাইডে করে দেবে, তারপর এইভাবে একটা চামচের সাহায্যে তেলগুলো তুলে নিতে পারেন। দেখবেন আপনার তেলটাও অপচয় হবে না এবং ভাজাটাও খুব সুন্দরভাবে নরম আর ক্রিস্পি মজার হবে। ভাজাভাজি করতে গেলে কী হয়, তেলের পরিমাণটা অনেকটা লাগে, তাই তো। তো এইভাবে আপনারা এই টিপসটি ফলো করতে পারে। আশা করি ভিডিওটি পুরো দেখবে, কোনো না কোনো টিপস আপনার অনেক কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ ভিডিওকে লাইক দেবেন। তো এখানে আমি একটা বাটিতে তেল নিয়েছি, দেখেই বুঝতে পারছেন এই তেল যে বাজারে কীরকম দাম, তাই না? তো দিন যায় না, বোতল শেষ হয়ে যাচ্ছে। তবে এই টিপসটি ফলো করার পর আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। দেখতেই পেয়েছি আমি তেলের মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। এতে করে কি হয়, তেলের পরিমাণটা অনেক কমে যায়। সাদা তেল যেহেতু পাতলা হয়, লবণটা দিলে গাঢ় হয়ে আসবে। আপনি যতটা পরিমাণ আপনার তেলের প্রয়োজন হয়, তো তার চেয়ে কম, তাই সেমনই পরিমাণটা দেবে, দেখবেন তেলটা অতটা বেশি খরচ হবে না। তারপরে লবণটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটাকে তেলের সঙ্গে। দেখেই বুঝতে পারছি কীভাবে, একটু সময় নিয়ে একটু ভালো করে লবণটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস যা আপনার ঘন্টার কাজ একদম মিনিটে করে দেবে। আজকের টিপসগুলো একদম মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। দেখেই বুঝতে পারছি এখানে তেলটা আমার মিক্স করা হয়ে গেছে। এই টিপসটি হচ্ছে অনেক কাজের টিপস, যে ফেলে দেওয়া, যেমন এই শ্যাম্পুর খালি প্যাকেট যে আমরা ফেলে দিই, তাই তো। এই খালি প্যাকেটগুলো আপনি অনেক কাজে ব্যবহৃত করতে পারেন। যেমন দেখুন, এখানে আমি একটা বোলেতে কিছুটা পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সার্ফ এক্সেল, আর সেই সাথে এই শ্যাম্পুর খালি প্যাকেটটাও দিয়ে দেবো। তো এতে করে কি হয়, এর মধ্যে অনেকটা লেগে থাকে আর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে। এই গরমেতে জামা কাপড় থেকে অনেক গন্ধ বার হয়, তাই তো। তো এইভাবে দিলে একটা সুন্দর একটা স্মেল আসবে, ফ্রেগরেন্স আসবে। এখানে বাচ্চাদের জামা কাপড় এইভাবে যদি শ্যাম্পুর খালি প্যাকেট যদি দিয়ে দেন, তো এছাড়া এই শ্যাম্পুর খালি প্যাকেটগুলো ঘর মোছার সময় ঘর মোছার বালতিতে দিয়ে দেবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে নেবেন, দেখবেন সুন্দর একটা স্মেল আসবে। শ্যাম্পুর প্যাকেট আর ভুলেও ফেলবেন না, অনেক কাজে ব্যবহৃত হয়। যখন কোনো কিছু মুছতে যাবে, সেই পানির সঙ্গে সলিউশনের সাথে এই প্যাকেট দিয়ে দেবে, দিয়ে তারপরে মিক্স করে নেবে, দেখবেন আপনার আমরা তো ফ্রেগরেন্সের জন্য অনেক কিছু মার্কেট থেকে কিনে থাকি, তাই না? এই রকমের খালি প্যাকেটগুলো আর ফেলবেন না, এইভাবে ইউজ করে নিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমার দেখতেই পাচ্ছে এই বালতিটার ভেতরে কতটা হলুদ হয়ে গেছে, পানির তরল ভাবের জন্য, তরল থাকার কারণে। তো কি হবে, এখানে আমি খুব সহজেই এটা পরিষ্কার করে নেব। এই হলদেটা ভাগগুলো তুলতে গেলে অনেকটা কষ্ট করতে হয় না, মেজে মেজে। তো এখানে আমি লবণের সাথে বেকিং সোডা মিক্স করে নিয়েছি। এই একটা প্লাস্টিকের পাত্রে দিয়ে দিলাম বাটিতে, স্টিলের বাটিতে কেন দিলাম না ওইটা বলছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম হারপিক। একটা রান্নাঘরের জন্য একটা ছোটো হারপিক থাকে, বাথরুমের হারপিক একদমই না। তো এইভাবে মিক্স করে নিলে হারপিকের সঙ্গে আর বেকিং সোডা আর লবণ খুব সুন্দর একটা রিঅ্যাক্ট আসবে, দেখুন ফুলে আসবে। তো আর আমি চামচ আর এক্সট্রা ব্যবহার করছি না, এখানে একটাই কাপড় দিয়ে
এইভাবে মিক্স করে নিয়ে তারপরে বালতিটাকে মেজে নেব। আর প্লাস্টিকের কৌটায় দেওয়ার কারণটা হচ্ছে যে স্টিলের জিনিসে হারপিক দিলে স্টিলের পাত্র বা যে কোনো পাতিল কালো হয়ে যায়। এটা আমি আগেই বলে দিলাম, কোনো দিন স্টিলের জিনিসের ওপর হারপিক দেবেন না। স্টিলের জিনিসের ওপর হারপিক দিলে কী হয়, কালো হয়ে যায়। তারপর ওই সলিউশনটা দিয়ে বালতিটাকে যদি হলদেটে দাগটা খুব সহজে উঠে যাবে। সেই সাথে একটু লিকুইড ডিশওয়াশার নিয়েছি, দিয়ে ভালো করে মেজে নেবো। রেজাল্ট আপনাদের সামনে দেখুন, ভালো করে মেজে নিতে হবে, হলদেটে দাগটা খুব সহজে উঠে যাবে, একদম বালতিটা একদম নতুনের মতো হয়ে যাবে। প্লিজ ভিডিও একটু লাইক দেবেন। ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস, ভিডিওর সঙ্গে থাকুন। এই ধরনের আমি নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি। তারপরে ভালো করে মেজে ঘষে নিলে একদম ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে মেজে 10 মিনিট মতো যদি রেখে দেন তো আপনার হলদেটে দাগ খুব সহজেই আরও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম বালতিটা নতুনের মতন ঝকঝক করবে। দেখুন এখানে আমি বালতিটা ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনি কি কখনো গরম তাওয়ার উপর শ্যাম্পু দিয়েছেন? চলুন আজকের ভিডিও জেনে নিই। এই শ্যাম্পু দেওয়ার কারণটা হচ্ছে এই তাওয়া যে কত নোংরা তেলচিটে হয়ে থাকে আমরা তো জানি। তো যখন এমনি মাজতে যাই কী হয়, এই তেলচিটে ভাবটা উঠতে জানি, এবারে আমাদের অনেক সময় লাগে। এই তেলচিটে ময়লাগুলো আমাদের পেটে যায়, তাই সেই কারণে আমাদের কত শরীর খারাপ হয়, বিমারি হয়, তাই না? সেই জন্য আমাদের কি ওষুধ খেতে হয়, তাই তো কত ওষুধে খরচা চলে যায় এবং হেলথ তো খারাপই হয়। তো এইভাবে একটা শ্যাম্পুর সঙ্গে আমি এখানে 1 প্যাকেট শ্যাম্পু নিয়েছি। তারপর এখানে আমি একটু সিরকা দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সিরকা আপনার ক্লিনিংকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এখানে আমি এই সলিউশনটাকে বানাবো। আপনি এই নোংরা তেলচিটে তাওয়া কেন এই কিংবা তেলচিটে কুকার আরও অন্য যেসব একদম ময়লা জমা একদম পাতিলা থাকে না, উঠতে চায় না, মাজতে গেলে অনেক কষ্ট মনে হয় এবং টাইম অনেক যায়। তো এইভাবে এই সলিউশনটা তৈরি করতে পারেন। আর কিংবা সিঙ্কেতেও অনেক তেলচিটে নোংরা হয়ে থাকে, এই সলিউশন তৈরি সিঙ্কটাও পরিষ্কার করে নিতে পারে। তারপরে এই সিরকা আর একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে ভালো করে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি সলিউশনটা। তবে এখানে আমার গ্যাসটা চলে না, এবারে গ্যাসটাকে চালু করে নিলাম। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। তারপর এই সলিউশনটাকে চারিদিকে দিয়ে দেবে, এইভাবে চারিদিকে দিয়ে দেবেন। আপনাকে মেহনতটা করতে হবে না, একদম তেল ছিটে এইভাবে দেবেন। তো কী হয়, তেল ছিটেটা খুব এই শ্যাম্পুর এই সলিউশনটা একদম টেনে বার করে নিয়ে আসবে, মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরকম ময়লা তেলচিটে জিনিসে খাবার খেলেও এতে আমরা যেসব রুটি মুটি করি তো সব চলে যায়, এরকম নর্মাল পানিতে বা ধোয়া সত্ত্বেও নোংরাগুলো যেতে চায় না, অনেক নোংরা তেলচিটে হয়ে থাকে। তো এরকম এইসব তেল চর্বি খেলে আমাদের কোলেস্টেরলের মতন সমস্যা হয়ে থাকে বা বেড়ে যায় যদি হয়ে থাকে। তো এইভাবে আপনি চারিদিকে ভালো করে অ্যাপ্লাই করে নিন তাওয়াতে, যেভাবে দেখতে পাচ্ছেন। তারপর এটা এইভাবে মিক্সে চারিদিকে করে নেবেন। তারপর এখানে একটা স্ক্রাবের সাহায্যে যে কোনো মাজনির সাহায্যে হালকা করে মেজে নিলে দেখবেন কতটা পরিষ্কার হয়ে আসবে। তবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর এইভাবে একটু মেজে নেব, দেখুন কতটা নোংরা বার হচ্ছে এই তাওয়া থেকে। আমরা তো এই তাওয়ার দিকে অত লক্ষ্য করি না, এমনি নর্মাল ধুয়ে রেখে দিই, যে এর মধ্যে যে কত আমাদের শরীর খারাপ হতে পারে তেলচিটে ভাবের জন্য, নোংরা থাকার কারণে। তো দেখুন কত নোংরা বার হচ্ছে, যেটা পরিষ্কার সবসময় ধোয়া সত্ত্বেও কত নোংরা বার হচ্ছে। এই নোংরাটা আমাদের রুটি করা বা পরোটা করা বা ডিম ভাজা যে কোনো কিছু করতে গেলে আমরা তাওয়াই ব্যবহার করে, তাই তো এই সঙ্গে যত নোংরাগুলো চলে যায় আমাদের পেটে, আমরা ভালো করে পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার সত্ত্বেও এইভাবে নোংরা হয়ে থাকে। তো এই সলিউশনটা তৈরি করে আপনারা খুব সহজে একদম মিনিটের মধ্যে ঘন্টার কাজ পরিষ্কার করে নিতে পারবেন, মেহনতও করতে হবে না। শুধু এইভাবে শ্যাম্পু আর একটু লেবুর রস বা সিরকা দিয়ে এইভাবে মাজনিটা মেজে নেবেন তাওয়াটাকে। দেখুন কতটা নোংরা বার হলো। তারপর ধুয়ে নিয়ে আসার পর ফাইনাল রেজাল্ট দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আপনারা নোংরা পানিটা দেখেছেন কতটা নোংরা বার হয়েছিল। আমরা নর্মালি রোজই স্ক্রাবের সাহায্যে ধুই, তার সত্ত্বেও এরকম নোংরা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউবে আমি হারিয়ে যাব। এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে এসেছি, আপনাদের কাছকে খুবই সুবিধা করে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।